নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। 2024-এর শেষ, ডিসেম্বর মাস অলরেডি পড়ে গিয়েছে, অর্থাৎ 2025 সাল আগত। 2024-এর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের আরও একবার খুশির খবর শোনালো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ অস্থায়ী কর্মীদের 7,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে 1 জানুয়ারি থেকে 2025 সালে। তো কারা কারা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা? তো এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে একটা ভালো খবর। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি ও ডিএর দাবিতে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে সরকারের নিদ্রা যেন ভাঙে না। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এবার সরকারি কর্মীদের স্বার্থে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানুয়ারি থেকে 7,000 টাকা বেতন বাড়তে চলেছে তাদের। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা করা হয়নি সরকারের তরফে। আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় 7,000 টাকা বেড়ে গেল। 2025 সাল থেকেই এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর মিলেছে। এই মুহূর্তে এই খবর শোনার পর খুশির আবহ গোটা রাজ্য জুড়ে। কাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো? রাজ্যে কর্মরত সরকারি কর্মীরা বহুদিন ধরে বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার জন্য প্রতিনিয়ত আন্দোলন করছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিএ আন্দোলনে আজ বাড়ছিল। বিশেষত কেন্দ্রীয় হারে ডিএ না হওয়ায় রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এর পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার জন্য দাবি তুলেছিলেন তারা। যদিও সেই দাবি কিন্তু এখনও পূরণ করেনি সরকার। আর সেই দাবি পূরণ কবে হবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে অধিকাংশ রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ না হলেও এই রাজ্যের আংশিক কর্মীদের দাবি পূরণ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তথা আগামী বছর 2025 সালের জানুয়ারি থেকে নির্দিষ্ট কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, যা কর্মীদের মুখে হাসি ফোটাতে বাধ্য। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের ভোকেশনাল ও কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আইসিটি কম্পিউটার টিচারদের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন কাঠামো অনুযায়ী 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকা কর্মীদের ন্যূনতম বেতন হবে 21,000 টাকা। আর তিনি যদি 10 বছর চাকরি করেন তাহলে তার বেতন হয়ে দাঁড়াবে 26,000 টাকা। একজন ব্যক্তি যদি 15 বছর চাকরি করেন তাহলে তার বেতন হবে 32,000। আর তিনি যদি 20 বছরের অভিজ্ঞতা পার করেন অর্থাৎ 20 বছর, তাহলে তার বেতন হবে ন্যূনতম 39,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে এক ধাক্কায় 7,000 টাকা বেতন বৃদ্ধি করার নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন বাংলা সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া আপডেট। মূলত এটা ভোকেশনাল ও কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের আওতায় যে সমস্ত কর্মী রয়েছেন অস্থায়ী, তাদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি, অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার। আর এই বর্ধিত বেতন তাদের 1 জানুয়ারি 2025 থেকেই কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।